সরি, যে সমস্ত ভৌত রাশির শুধু, আরে ভাই, যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, তাকে বলা হয় স্থির রাশি। এবং যে সমস্ত ভৌত রাশির মান ও অভিমুখ বা দিক দুটোই আছে, মানও আছে আবার দিকও আছে বা অভিমুখও আছে, সেই সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। এবার তোদের মাথায় ওই ডাউটটা ক্লিয়ার করে যে মান কোনটা আর দিক বা অভিমুখ কোনটা। দেখ কি হচ্ছে, দেখ দোকান গেলে আলু কিনতে, এবার দোকান গেলে আলু কিনতে, এবার তোকে আমরা বলতে পারি কি যে দাদা কত কেজি আলু, 10 কেজি আলু নিবো নাকি 15 কেজি আলু নিবো? তাহলে 10, 15, 16 এগুলো কি 10, 10 কেজি বলছি, আমরা কি বলছি 10, সরি 20, 10, 15, এই সমস্ত কিছু কি হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের মান। বুঝতে পেরেছিস? একদম ঠিক। আর দিক কোনটা বলছে, দিক বা অভিমুখ কোনটা বলছে সেই সম্বন্ধে বোঝ। ঠিক আছে? কি হচ্ছে দিকটা, দিক হচ্ছে কোনটা, আমি এই দিকে যাচ্ছি, ওকে, আমি এই দিকে যাচ্ছি, ওকে, আমি ওই দিকে যাচ্ছি, ওকে, এই সমস্ত হচ্ছে দিক ভাই, আর কি চাই বল? ঠিক আছে? তাহলে কি হচ্ছে রাশি, অর্থাৎ কি আমাদের ভৌত রাশি, অর্থাৎ কি যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। তুই দোকানে আলু কিনতে গেছিস, তুই দোকানে এখন বিলাতি কিনতে গেছিস, বিলাতির দাম কম, তো বিলাতিটা ধর, ওকে। ঠিক আছে, আমরা দোকানে আলু বিলাতি কিনতে গেছি, এবার দোকানে যদি আমরা আলু কিনতে যাই এবং